আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বস্তায় আদা চাষ একটি লাভজনক চাষ। তো আমরা বেশ কিছু বস্তায় আদা লাগিয়েছিলাম। তো মোটামুটি গাছগুলো 80% মানে মরে গিয়েছে আর কি। এখন এই গাছগুলো মানে একটা বস্তা আমরা ভাঙবো, ভাঙিয়ে দেখবো যে কি পরিমাণে আদা হয়েছে আর কি। তো দেখা যাক, একটা বস্তা আমরা ভাঙবো, ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব যে কি পরিমাণে আদা হয়েছে। এই যে দেখেন, মানে সব বস্তাতে একই একই আদার পরিমাণ বা একই গাছের পরিমাণ। তো এখান থেকে একটা বস্তা আমরা ভেঙে নেই। এই যে দেখেন গাছগুলো অলরেডি 80% গাছ মানে নষ্ট হয়ে গেছে, মরে গেছে। আদা চাষ হচ্ছে অনেক একটা লাভজনক একটা চাষ। এখানে খুব কম খরচে মোটামুটি ভালো মানে ধরনের আর কি একটা মুনাফা অর্জন করা সম্ভব। তো দেখি কি পরিমাণে আদা হয়েছে। যে দেখেন কত বড় কত আদা হয়েছে। এটা হচ্ছে বাড়ি টু জাতের আদা। দেখেন কি পরিমাণে আদা হয়েছে, মাশাআল্লাহ। এই বস্তাটা আমরা আরো এক বছর ব্যবহার করতে পারবো। মূলত সব গাছতে কিন্তু এরকম আদা হয়েছে। এখানে দেখা যাক কতটুকু আদা হয়। মাশাআল্লাহ, এই যে দেখেন একটা বস্তা থেকে আমরা এইটুকু আদা পেয়েছি আর কি। তো এখানে আমার মোট 20 বস্তা আদা আছে। 20টা বস্তার মধ্যে আমি 1 কেজি আদা এনে 20টা বস্তার মধ্যে ছোট্ট একটা টুকরা দিয়ে, তো এই যে এইটুকু একটা টুকরা দিয়ে, অর্থাৎ একটা করে বস্তার মধ্যে সর্বোচ্চ 50 গ্রাম করে আদা পড়েছে আর কি। তো সেখান থেকে মোটামুটি এই যে দেখেন কতগুলো আদা হয়েছে। তো আমরা এখন এই আদাটা মানে ওয়েট দেবো, মানে ওয়েট দিয়ে দেখবো যে একটা বস্তার মধ্যে কতটুকু আদা হয়েছে। মোটামুটি আমাদের গাছগুলো 80% মানে মরে গেছে। এগুলো আমরা বীজ বীজ হিসেবে ব্যবহার করবো। এজন্য আমরা এগুলো সবগুলো পুরোপুরি মরে যাবে। তারপরে এগুলো আদাগুলো আমরা হারভেস্ট করবো আরকি। তো আপাতত আমি একটা দেখার জন্য মূলত এই আদার গাছটা মানে বস্তাটা ফাটালাম আরকি। এখানে দেখি কতটুকু আদা হয়েছে। তো সর্বোচ্চ ১ কেজি বা ১ কেজির নিচে হতে পারে। তো আমরা এখন এই আদাটা ওয়েট দেবো আরকি, এই মানে আদাটুকু। তো এটা হচ্ছে বাড়ি টু জাতের আদা। তো মোটামুটি ভালো হয়েছে ফলন। যদিও এটা ছায়ার মধ্যে দেওয়া হয়েছে। তবে এটা হচ্ছে অল্প সময়ের মানে অল্প জায়গায়, অল্প পুঁজিতে মোটামুটি ভালো একটা আর্নিং হয় আরকি। এই যে একটা বস্তার মধ্যে আমি এখানে সর্বোচ্চ কিছু মাটি দিয়েছি, কিছু ১০ মানে বেলে মাটি দিয়েছি, আর কিছু জৈব সার দিয়েছি। আর কিছু না। এখানে আমাদের নিজেদের উৎপাদিত ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করেছি, অর্থাৎ জৈব সার। আর কিছু ব্যবহার করিনি। এটা হচ্ছে অল্প মানে স্বল্প খরচে, অর্থাৎ খরচ ছাড়াই হচ্ছে এটা একটা মানে ভালো একটা মুনাফা আরকি, দিক আরকি। দেখি আমরা এখন এই আদাটুকু ওয়েট করে দেখি কতটুকু হয়। তো মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন ৮৫০ গ্রাম হয়েছে একটি বস্তা থেকে। এই যে দেখেন এখানে এই একটি বস্তার এই বস্তার আদা এখানে নিয়েছি। এখানে হয়েছে ৮৫০ গ্রাম। তো মাশাআল্লাহ আরও ভালো ফলন হয়। এটা হচ্ছে বাড়ি টু জাতের আদা। তো আমরা এই আদাগুলো বীজ হিসেবে ব্যবহার করব। যদি কারো বীজ হিসেবে আদা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে ইনশাল্লাহ, আমরা দিতে পারবো সব জায়গায়। এই যে দেখেন আদার মানে কোয়ালিটি দেখেন, আর আদার সাইজ দেখেন, মাশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর আদার কোয়ালিটি এবং আদার সাইজ ভালো। তো এই যে দেখেন অলরেডি কিন্তু চোখ বের হয়ে আসছে। আর ১-১.৫ মাস পরে কিন্তু এগুলো লাগানোর উপযোগী হবে আর কি। তো মোটামুটি যদি কারো বীজ আদা লাগে বাড়ি টু জাতের, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সব জায়গায় পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ।